বাপরে বাপ, রীতিমতো জমে মানুষের টানাটানি করে ঠাকুর দেখে এলাম। দশমীর দিন এখানে ঠাকুর থাকে, সেখানে দশমীর দিনে আসতে পারো তোমরা, নবমীর দিন ভাই সারাদিন থেকে প্রচুর খাটনি, প্রচুর 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 খাটনি হয়ে গেছে নাকি ভাই? ব্লগ অন করা মানে ব্লগ স্টার্ট করার সময় পাইনি। সকাল থেকে উঠে কাঁচা ধোয়া, সকাল থেকে উঠে কাচাকুচি করছি, কোনো রকম টাইমই পাইনি ব্লগটা যে স্টার্ট করবো। ওই যে বললাম আমি ছোট ঠাম্মা বলতাম, আমার শ্বশুরবাড়ির তরফে আমার শ্বশুরের যিনি ছোট কাকিমা তিনি দেহ রেখেছেন। তা আজকে ঘাট কামার নিয়ম অনুযায়ী, আর জ্ঞাতিদের তো 10 দিনে হিসাব মতো শুদ্ধ, তাই আজকে সব কাচাকুচি। সকাল থেকে উঠে রাজ্য সমেত কাচাকুচি নিয়ে বসেছি। আর এই শাড়িগুলো লন্ড্রিতে যাবে, এগুলো তো আর বাড়িতে কাচা যাবে না, যাবে কিন্তু নষ্ট হয়ে যাবে। আর এই শাড়িটা দিয়ে হেভি সুন্দর, কালকে এটা অষ্টমীতে পরেছিলাম, ওইখানে মানে মণ্ডপে গেছিলাম, পুজো দিইনি, পরে গেছিলাম ওইখানে ধুনোর গন্ধে শাড়িটা দিয়ে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। এই গন্ধ অন্য কোনো পুজোতে তুই পাবি না, অন্য বাড়িতে পুজো হলে ধুনোর গন্ধ পাবি, কিন্তু এই গন্ধটা পাবি না। এটা হচ্ছে দুর্গা মায়ের খেলা আর কি। এটা মা দুর্গারই গন্ধ, কি সুন্দর গন্ধ, এই গন্ধটা আর পাওয়া যায় না। সেরকম দুর্গা ঠাকুর আসার সময় ছাতিম নিয়ে আসে। মন খারাপ লাগছে, নবমী আজকে। ওই যে বলেছি শেষ না হলে শুরু হবে না পরেরটা। সকাল থেকে জাস্ট বসলাম। গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আ নিউ ব্লগ। আর এটা আমার হাতে ক্যাডবেরি, হ্যাঁ অন করেছি। এটা আমার হাতে ক্যাডবেরি, তার মধ্যে রান্তা লেগে রয়েছে। সকাল থেকে উঠে সমস্ত কাঁচা ধোয়া ডান। আর আজকে দুর্গাপুজোর নবমী, যথারীতি পুজোও শেষ, আমাদের অশৌচ আজকে শেষ, জ্ঞাতি হিসাবে 10 দিনে, তার সাথে সাথে পুজোও আজকে শেষ নবমীতে। মন খারাপ। একটা শেষ না হলে একটা শুরু হয় না, তো লেটস সি। আর আজকে বিকেলে একটু বেরোনোর প্ল্যান আছে, তোমাদের দেখাবো কোথায় কোথায় বেরোলাম না বেরোলাম। আজকে সকালবেলা ওকে অনেক কিছু হেল্প টেল্প করে টায়ার্ড হয়ে গেছি, এবার বেরোবো। এবার জাস্ট খাওয়া দাওয়াটা করে বেরোবো। ওরকম মুখটা দেখে তোকে আমি হেল্প করিনি, করেছি কি করেছি? ব্যাস। অনেক হেল্প করে যায়, ওর হেল্প ছাড়া এই পুরো বাড়ির সব কাটা ইম্পসিবল ছিল। অ্যাজ ইউজুয়াল প্রতিম নেমে গেছে আগে আগে, আর আমি যাচ্ছি পিছে পিছে। মায়েরা আসছে ইছাপুর থেকে, ততক্ষণে আমরা কয়েকটা ঠাকুর দেখে আসবো দুজনে মিলে, তারপর 4 জনকে নিয়ে বেরোবো, এরা 2 জন আর ওরা 2 জন। আর আজকে আমি একটু শাড়ি পরেছি সাহস করে, তার কারণ নিজের অঞ্চলে ঠাকুর দেখো তো, তাই। এখন হয়ে গেছি আমরা রেডি, যাচ্ছি হচ্ছে আমাদের গন্তব্য হচ্ছে রাজেন্দ্রপুর মৎস্য বাজার। ওরা ওখান থেকে আসছে, ওরা বলে দিয়েছে। আমরা এভাবে রেডি হয়ে বেরোচ্ছি এখন এখন মানে এখন এখন বলে ফেললাম আর কি। এখন গরমে প্রচন্ড কষ্ট হচ্ছে, আমার হাত কাজ করছে না। আর তার উপরে মাথা গরম হয়ে রয়েছে, ওর উপর অনেকক্ষণ আগে বলেছিলাম বেরোনোর জন্য, দেরি করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই যাই, ওটাই। সব মিলিয়ে তোমাদের দেখাচ্ছি কিরকম আমরা শাড়ি পরতে গিয়ে লেট হয়েছে। লেট মানে 5-2 ঘন্টা। কি হলো? এই দুঃখে আমি শাড়ি পরতে চাই না, মানে শাড়ি পরাটা তো একটা হুজুগ, তার মধ্যে রাস্তাঘাটে কুকুর গরুতে এমন কার্যকলাপ করে রাখে যে সেই শাড়ি মোটামুটি ধুতি করে তারপর চলতে হয়। এমনি রাস্তায়, বড় রাস্তায় ঠিক আছে, কিন্তু ছোটখাটো রাস্তায় ধুতি করেই চলতে হয়, আর লোকে অড ভাবে দেখে। এখন আগে যাবো হচ্ছে রাজেন্দ্রপুর, তারপর ওখান থেকে কোথায় যাব সেটা অন স্পট ডিসিশন হবে। সবাই রাস্তাঘাটে দেখছি ব্ল্যাক ব্ল্যাক করেছে, প্রতিম তো ব্ল্যাক পরেছে আজকে, বাট আমারটা একটু ভায়োলেট হয়ে গেছে। ব্ল্যাক আমি খুব একটা কিনি না, ছিল একটা ব্ল্যাক শাড়ি, বাট ওটা পরা, এটাও পরা, স্টিল এটা আমার ভালো লাগলো ব্ল্যাকের থেকে। যাকে অনেক কি কাঁপছে বাপরে। যাই হোক, অনেক উচ্চতির পর টোটো পেয়েছি, ডিরেক্ট রাজেন্দ্রপুরে যাচ্ছি। ওখান থেকে কিভাবে ফিরবো জানি না, কিন্তু যাচ্ছি এখন ঠাকুর দেখতে রাজেন্দ্রপুর মৎস্য। নেমে গেছি আমরা রাজেন্দ্রপুরের সামনে, একদম একদম সামনেই প্যান্ডেলটা, কিন্তু অনেকটা হাঁটা রাস্তা, অনেকটা আগে টোটো দাঁড় করে দিয়েছেন, এন্ট্রি করে দিয়েছে, ভিড় প্রচুর আছে, প্রচুর ভিড়।
আমরা একেই পৌঁছেছিলাম রাজেন্দ্রপুরে নবমীর দিন, তার উপর রাত্রি তখন বাজে 8:30। তো ভিড় তো হবে এক্সপেক্টেড ছিল, কিন্তু এই পরিমাণ কয়েক হাজার লোকের ভিড় হবে এইটা আমি আশা করিনি। প্রায় 45 মিনিট লাইনে দাঁড়ানোর পর আমি ফেড আপ হয়ে প্রতিমকে বললাম, চ সামনে চ, দেখি কি হয়, যদি সাইড দিয়ে ঢোকা যায়। কিন্তু সেই সুযোগও ছিল না, এমনই ভিড় ছিল, সাইড দিয়ে ঢুকতে গেলে স্ট্যাম্পেড হতে হতো। তো যাই হোক, অনেক কষ্ট করে এই দাদার সাথে আমাদের যোগাযোগ হয় কোনো একটা ভাবে, ভগবানই হয়তো আমাদের রাস্তা করে দিয়েছিল ফাঁকায় ঠাকুর দেখার জন্য। এই দাদা অনেক কষ্ট একটা ভিআইপি পাস জোগাড় করে দেয়, তারপর আমরা প্যান্ডেলের ভেতর ঢুকতে পারি। প্যান্ডেলটা ভীষণ সুন্দর হয়েছিল, অনেকটা জায়গা নিয়ে হয়েছিল, আলোয় একদম ঝলমলে প্যান্ডেল। তবে থিম কি ছিল আমি ঠিক বলতে পারবো না, মানে আমি শুনেছিলাম কিন্তু অ্যাজ ইউজুয়াল ভুলে গেছি আর কি। যাই হোক, তো ওখানে যে মন্দিরটা করেছিল সেই মন্দিরে 12খানা শিব মন্দির ওরা প্যান্ডেলে করেছিল। প্রতিটা শিব মন্দিরের ভিতরে একটি করে শিবলিঙ্গও ছিল। আর আসল যে মেন প্যান্ডেলের ভিতরে মায়ের মূর্তি, সেইখানে ঢুকতে গিয়ে তো আমার আরো হাড় হিম অবস্থা, কারণ একেই ছিল নিচের দিকে করা সিঁড়ি, আর সেখানে কয়েক হাজার লোকের ভিড়। আর সেখানে ঢোকার সময় আমার মনে হচ্ছিল আমি পুরো বিধাননগর স্টেশনের সিঁড়ি দিয়ে নামছি, ঠিক এই ফিলিংসটাই তখন হয়। বাট হ্যাঁ, সমস্ত কষ্ট সার্থক। প্যান্ডেল এবং প্যান্ডেলের ভিতরে মণ্ডপসজ্জা ভীষণ সুন্দর ছিল। বাপরে বাপ, রীতিমতো জমে মানুষের টানাটানি করে ঠাকুর দেখে এলাম। এইরকম ভিড় আমি খুব কম দেখেছি, এরকম ভিড় শ্রীভূমিতে বেসিক্যালি হয়, তাই না? শ্রীভূমিতে হয়, মানে এমন ভাবে লোকে যাচ্ছে, কেউ যদি ওখানে পড়ে যায় স্ট্যাম্পেড হওয়া ছাড়া কোনো গতি নেই। রাজেন্দ্রপুর মৎস্য নবমীর দিন আসা ইটস টু টাফ। দশমীর দিন এখানে ঠাকুর থাকে, সেখানে দশমীর দিনে আসতে পারো তোমরা, নবমীর দিন রাজেন্দ্রপুরে ঠাকুর দেখতে দেখতে এতটাই লেট হয়ে যায় যে ততক্ষণে মা বাবা এসে বসেছিল আমাদের জন্য। তো 4 জনে মিলে তারপর আমরা বেরিয়েছিলাম আশেপাশে অঞ্চলে যত ঠাকুর আছে সমস্তটা কমপ্লিট করার জন্য। বুঝতেই পারছো, নবমীর দিন সমস্ত ঠাকুর যা যা দেখা বাকি যে সব চেকলিস্ট কমপ্লিট করতে হবেই। প্রথমেই শুরু করেছিলাম আমার শ্বশুর বাড়ির পাড়া দিয়ে, সেইখানে প্যান্ডেলটা দিনের বেলা তোমরা দেখেছো, কিন্তু খানিকটা রাতের বেলা এইরকম সুন্দর লাগছিল। প্যান্ডেলটা সাবেকি থিমের ওপর তৈরি করা ছিল, আর একসাথে নবমীর দিন বেরিয়ে গেছে দুই ফ্যামিলি একসাথে। নবমী এবং অষ্টমী, মানে অষ্টমী থেকেই দিনগুলো রাখা হয়, মানে আমরা বিয়ের পর থেকে রাখছি, বিয়ের আগেও আমি তাই করেছি। অষ্টমী আর নবমীটা ফ্যামিলি টাইম হিসেবেই রাখি। তো আজকে নবমীতে 4 জনকে নিয়ে বেরিয়েছি, কিন্তু বাকি পেছনে 2জন কোথায় গেছে জানি না, সামনে 2জন আছে, তাদের সাথে আবার গাইডে রয়েছে প্রতিম, ওদের ইনচার্জ। এই যে প্রতিম যাচ্ছে এই মা বাবাকে নিয়ে, আর ওই মা বাবা পেছনে কোথায় আসছে আমি আপাতত চোখে দেখতে পাচ্ছি না, আর ছন্ন ছাড়া। ও জানো তো, আমাদের ভাটপাড়া অঞ্চলে অসংখ্য জমিদার বাড়ি রয়েছে, তার মধ্যে এইটা আরেকটা জমিদার বাড়ি, সেখানে আমরা গেছিলাম। কিন্তু এই বাড়িটা কিন্তু শুধুমাত্র দুর্গাপুজোর সময় খোলা হয়, অন্য সময় এই বাড়িতে কেউই থাকে না। এখানে বিস্তৃত ঠাকুর দালান রয়েছে যেখানে প্রতি বছর দুর্গাপুজো হয়। গেল বছরও এসেছিলাম, কিন্তু তখন ওই বললাম লক করতাম না, সেই জন্য আর তোলা হয়নি ছবি। এই বছর তোমরা দেখতে পাচ্ছ এই জমিদার বাড়ির ভিতরে মায়ের মূর্তি, এখানে কিন্তু চটি খুলে ঢুকতে হয়। এইটা জমিদার বাড়ির ঠাকুর দালানে মায়ের ঘর। আর এই পুজোটা কিন্তু সম্পূর্ণ পরিবারের মধ্যেই এখনো সীমাবদ্ধ আছে, কোনো বারোয়ারি পুজো এটা নয়। তবে মায়ের দরজা এই পুজোর কদিন সবার জন্য খোলা থাকে, সবাই ঠাকুর দর্শন করতে পারেন। আর রাস্তায় যেতে যেতে তোর বন্ধু এটা, এই বিড়ালটা কুকুরটা দুজনে বসে আছে দেখো। জমিদার বাড়িতে ঠাকুর দর্শন করে বেরিয়ে আমরা আরেকটা প্যান্ডেল দর্শন করতে যাচ্ছিলাম। সেখানে যাওয়ার পথে এই শিব মন্দিরটা চোখে পড়ে। এই শিব মন্দির নাকি বহু বছরের পুরনো, সম্পূর্ণটাই আমার শাশুড়ি মায়ের থেকেই আমার শোনা। আমার শাশুড়ি মা এখানে আগে আসতেন, এসে পুজো আচ্চা দিতেন, কিন্তু এখন আর আসা হয় না, কারণ আমাদের বাড়ি থেকে এটা অনেকটাই দূরে। সেইখান থেকে আমরা চলে গেছিলাম এই প্যান্ডেলটা। এখানে সম্পূর্ণই খানিকটা ওই রেট্রো থিমেই হয়েছে। এইবার ভাটপাড়া অঞ্চলের বেশিরভাগ প্যান্ডেলে আমি দুর্গাপুজোতে দেখলাম যে সাবেকি থিমের ওপর বেস করেই হয়েছে। খানিকটা কুলো, তারপর তালপাতা বা শালপাতার বাটি সমস্ত কিছু দিয়ে করা প্যান্ডেল, আগেকার দিনের মতো ঝাড় লণ্ঠন লাগানো। আর এখানে মায়ের মূর্তিও প্রতিটার মতো খুব সুন্দর হয়েছে। তাহলে বাবা ভাটপাড়ার রাস্তা ভুলে গেছে, আর আমার মোটে বিয়ের 1.5 বছর মাত্র হয়েছে। আমি কি করে ভাটপাড়ার এত গলি মাথায় রাখি? কোনো সাধারণ মানুষকে এখানে ছেড়ে দিলে মানুষ হারিয়ে যাবে, তাই না? মায়ের এটা নিউ শাড়ি, মাকে কেমন লাগছে তোমরা একটু জানিও তো। মা তারপর কমপ্লিমেন্ট শুনবে, তারপর মা খুশি হবে তোমার।
খুশি তো হবই। আজকে সবাই মিলে বেরিয়েছি। ও মা বাবা ওদিক দিয়ে গলি দিয়ে এখানে আমাদের মিট করবে, এখানে সব ইন্টারকানেক্টেড গলি, মানে ওদিক দিয়ে গেলেও সেম জায়গাতেই পৌঁছানো হবে। আমরা দুজন এখানে আর ওরা দুজন সামনে। জানো তো নবমীর দিন আমরা এত ঠাকুর দেখেছিলাম যে কাউন্টই করতে পারিনি কটা ঠাকুর দেখেছি। এইটা হলো ছোটখাটো করে ভাটপাড়ার ম্যাডক স্কোয়ার। এইখানে ভাটপাড়ার সমস্ত লোক নবমীর দিন এসে আড্ডা দেয় রাত্রিবেলা, আরামসে বসে আড্ডা দিচ্ছে, খাচ্ছে দাচ্ছে, কোনো চাপ নেই। আমরাও লাস্টে এখানে এই জন্য এলাম। কি তাই তো রে, এটা ভাটপাড়ার ম্যাডক স্কোয়ার তো। খুব সুন্দর করেছে প্যান্ডেলটা এবার, সুন্দর হয়েছে মুখটা। হ্যাঁ। সমস্ত ঠাকুর দেখে এসে এখানে মায়েরা সবাই মিলে দাঁড়িয়েছিল ফুচকা খেতে, কিন্তু ওই আমার পেটের সমস্যার জন্য আমি বঞ্চিত হয়েছিলাম। না না, সম্পূর্ণ বঞ্চিত আমি হইনি, মিথ্যা বলবো না। প্রতিমের থেকে 1 পিস ফুচকা আমি খেয়েছিলাম, তাও জল ছাড়া। আমরা এখানে মা দুর্গা হাতে অসুরকে বধ করেছে, 2 হাত দিয়ে ত্রিশূল ধরে বধ করেছে। হ্যাঁ, মায়েরও তাই লয়। ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ এইভাবেই ডিপেন্ড করে এই ত্রিশূল মারার উপর অনেক কিছু ধরে। এটা বাবুরানী পাড়া না বাবু পাড়া? এটা বাবু পাড়া। এটা বাবু পাড়া। রানীমা তিনি প্রথম হয়েছেন এবছর ভাটপাড়ায়, তাই তো? সেরা 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 হ্যাঁ, একটা কাপ পেয়েছে। যাই হোক, এটাই মায়েদের সাথে সবার সাথে এই বছরের মতো ঠাকুর দেখা, লাস্ট ঠাকুর দেখা রানীমা দিয়ে শেষ। আর আমরা এখানে বলছি যে আমার শ্বশুরমাতা কি পরিমাণ গল্প করতে পারে, যার সাথে দেখা হচ্ছে রাস্তায় তার সাথে বকো বকো করছে, ওই দেখা হচ্ছে। এতক্ষণ পরে মনে পড়ে যে আমাকে আসতে হবে। হয়ে গেছে ডিনার ফিনার, এখন মায়েরা বাড়ি চলে যাচ্ছে। ও মা সাবধানে থাকবে। হ্যাঁ, বাবা বাবার কাজ করছে দেখো। হয়নি, বাবাটা বেরিয়ে যাচ্ছে, টোটো পেয়ে গেছে এই যে। আর আমরা আবার ঠাকুর দেখতে বেরোবো, আজকে হোল নাইট, নবমী না। মায়েরা চলে গেছে, টোটো পেয়ে গেছে, কিন্তু টোটোতে যা ভাড়া নিচ্ছে, ক্যাব বুক করে নিলে আমার মনে হয় ঠিকঠাক হতো। এর থেকে টোটোর ভাড়া ক্যাবের ভাড়া সমান সমান হয়ে গেছে। তাই হোক, আমরা এখন যাচ্ছি ভাটপাড়া আমতলা মাঠের ঠাকুর দেখতে, কারণ তাহলে দশমী, ভাটপাড়া সব ঠাকুরই বিসর্জন হয়ে যাবে কালকে, ওই জন্য আজকে দেখে নিলাম। মানে নবমী তো, কাল থেকে তার সেই আবার থোর বড়ি খারা খারাপ হলো, তাই তো? তাই জন্য আজকে লেট নাইট। এবার আমতলা মাঠে ঠাকুরের প্যান্ডেল ভীষণ সুন্দর হয়েছে। রাঙামাটির দেশে যাই, এদের এবারে থিম।
p.m. শেষ পুজো 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 কমপ্লিট। কালকে দশমী, মানে আজকেই দশমী, বেসিক্যালি নবমী নাইট ওভার। আবার একটা গোটা বছরের অপেক্ষা, একটা গোটা বছর আবার দেখতে হবে কি হয় না হয়, কেমনভাবে পুজো আসে। হয়ে গেল, ডান, কমপ্লিট ঘোরাফেরা। প্রতিম একটু পাড়ায় গিয়ে বসেছে। এত রাতে পাড়ায় বসেছে। ভাটপাড়ায় এরকমটা হয়ে থাকে, ঢাকিদের নাচ টাচ হয়। আর কোথায় হয় আমি জানি না, আর কোথাও আমি দেখিনি এতদিন অবধি। ভাটপাড়ায় এই বিয়ে হওয়ার পর দেখছি, তো সেখানে গেছে, চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। তো আজকের মতো এই পর্যন্তই থাকছে। যদি আমাদের ব্লগগুলো দেখতে তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর ইউটিউব চ্যানেল হুইচ ইজ ইটস পারফেক্ট। চলো বাই, সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দে থেকো, বাই, টাটা।